গেদু চাচা ভাই, গেদু চাচা ভাই, আপনি কি জি শুনতে ভাই। পাচ্ছেন? জি ভাতিজা। হ্যাঁ, বলুন, আপনি যেটা বলতে চাচ্ছিলেন বলুন, শুনি। এই দুইটা প্রশ্ন ছিল আর কি। দুইটা প্রশ্ন? আচ্ছা, জি বলুন। দেখি, আমরা চেষ্টা করে দেখি আপনার প্রশ্নের আমরা কোনো খোঁজ কুল কিনারা খুঁজে পাই কিনা। বলুন, আমি শুনি। ওই ভাতিজা কইতেছিলাম যে ম্যাজিক দেখছো নি তুমি? ম্যাজিক, হ্যাঁ, ম্যাজিক তো জাদু দেখেছি। জাদু। হ্যাঁ, দেখেছি, অনেক সার্কাসের মধ্যে দেখেছি, ছোটবেলাতে দেখেছি। উম, হ্যাঁ, ওই যে লোকটা জাদু দেখায়, ওই ম্যাজিকশিয়ান বলে না? হ্যাঁ, বলে। হ্যাঁ, যখন জাদু দেখায়, তো জাদু তো অনেক সুন্দর সুন্দর জাদু দেখায়। মনে করা যায় একটা বক্সের মধ্যে ওই ইয়া ঢুকায়, কাগজ ঢুকাইলে ওই দিক দিয়ে আবার কবুতর বাইর হয়। বুঝতে পারছি, হ্যাঁ। আরো নানা রকম, মানে আরো আবার আরো ওই যে নানা রকম পানির দেখায়। পা- পানির মধ্যে দিয়ে হাইটা যায়। হ্যাঁ, আচ্ছা। তো এই ম্যাজিক যারা দেখায়, এরা এরা কি ওই ম্যাজিক কিভাবে করলো এটা কি বলে দেয় নাকি, নাকি ওইটা সিক্রেট রাখে, গোপন রাখে? এটা তো আমি বলতে পারছি না কোন ম্যাজিশিয়ান কিভাবে করে, কারণ সবাই তো একরকম করে করে না। কেউ কেউ আছে বলে দেয় যে এটা আমি এইভাবে করছি, কেউ কেউ আছে বলে না। আচ্ছা, তো এখন আমার প্রশ্ন হইলো, যারা ম্যাজিশিয়ান, যারা ম্যাজিক দেখায়, এরা কিন্তু ওই ইয়াটা দেখে বলে দেয় না, সিক্রেটটা। মানে জাদুকর আচ্ছা, অনেক কখনো তার ম্যাজিশিয়ান জাদুর বলেন। রহস্য করে না। হ্যাঁ, অনেক হ্যাঁ, ম্যাজিশিয়ানই বলেন আর কি, হ্যাঁ। তো হ্যাঁ, তারা তাদের ম্যাজিক কিভাবে দেখাইলো এই রহস্যটা কিন্তু কয় না। তো আচ্ছা। এই আল্লাহ হলো সবচেয়ে বড় জাদুকর। আচ্ছা। এখন তোমরা খালি কোন সায়েন্স 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 সায়েন্স, আল্লাহরে দেখতে চাই, হেই সেই। এই সব বড় জাদুঘরের সবচেয়ে বড় বড় জাদুঘর, হ্যাঁ কেন হের সিক্রেট আপনাদের কইব? এইটা আমার উত্তর দাও। আচ্ছা, সর্বপ্রথম কথা হচ্ছে আমি আপনার কিন্তু সত্যি সত্যি ভাতিজা না, হ্যাঁ। তো সুতরাং আপনি আপনার ভাতিজার সাথে কথা বলছেন মনে করে কথা বলেন না, প্লিজ। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি করে কই। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার আল্লাহ ম্যাজিক দেখায়। বুঝলাম, আপনার আল্লাহর ম্যাজিক শো কোথায়, মানে ওনার ওনার অফিস কোথায় বা ওনার শো কোথায় দেখায়, কোন জায়গাতে? আমার কথা হইলো, খালি আল্লাহ না, এই হিন্দুরা যে ভগবান কয়, ওই যে তোমরা একদিন খুব মজা করলা দেখলাম যে ওই হনুমান নাকি 1 লাফ দিয়ে নাকি শ্রীলঙ্কা গেছিল, হ্যাঁ লেজ নাকি লম্বা হয়ে যায়, হ্যাঁ নাকি সূর্য রেখাইয়া ফেলায়, কৃষ্ণ নাকি কি হয়। আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের কথা কইতাছি। এদের যত দেবতা, গড যাই বলো, আল্লাহ খোদা, এরা হইলো সবাই জাদুঘর। তো এই জাদুঘরের সাথে তোমরা এইটারে আবার সিক্রেট, মানে সায়েন্স মিশাও কেন? উম, আপনারা মিশান কেন? আপনার আল্লাহ বা ভগবান তারা বুঝলাম তারা ম্যাজিক শো করে, তারা জাদুকর। এই জাদুকরের ম্যাজিক শোটা কোথায় চলে সেটা জানতে চাইলাম। যে আপনি যে বলছেন যে তারা ম্যাজিক শো করে, আমাকে তো আগে শুনতে হবে যে তারা ম্যাজিক শো আসলে কোথায় করে। লাস ভেগাসে যে করে না এটা তো কনফার্ম, কারণ সেখানে করলে তো আমরা তো জানতাম। অন্য কোথায় করে সে, ম্যাজিক শোটা না না, কোথায় করে? আরে আপনারা আমার কথাটা বুঝেন নাই। আমি বলতেছি, এটা উদাহরণ দিলাম যে হ্যাঁ, আপনার উদাহরণ, আপনি মানে তার মানে বলতে চাচ্ছেন আপনি যেটা বলেছেন সেটা সত্য না, মানে মানে আপনি বলতে চাচ্ছেন তারা ম্যাজিশিয়ান না, বাট আপনি তাদেরকে জোর করে ম্যাজিশিয়ান বানাচ্ছেন এখানে এসে, নাকি? না না, আমি বলতেছি যে যারা জাদু দেখায়, জাদু একদম মনে আমি করেন তো সত্য আপনার জাদু কথা দেখায়, বুঝেছি, হ্যাঁ। আপনি 4 বার বললে তো এমন না যে আমি আরো ভালো করে বুঝবো, এরকম তো না। আমি তো অলরেডি বুঝে গেছি। আর একবার বললে, মানে আমি 5 বার বললে তো এমন না যে আমি জিনিসটা আরো বেশি করে বুঝবো, এরকম তো কিছু না। 12 2 লাইন বেশি আমি বুঝে ফেলবো, এরকম তো না। আমি তো বুঝেছি আপনার কথাটা। আপনাকে না জিজ্ঞেস করেছি যে আপনার আল্লাহ বা ভগবান কি ম্যাজিশিয়ান? না না না, ম্যাজিশিয়ান না। এদের তাহলে যদি সবকিছু হলো ম্যাজিশিয়ান না জাদুঘর। হয়, শোনেন, তাহলে যদি ম্যাজিশিয়ান না হয়, মানে আপনার আল্লাহ বা ভগবান তার সেক্রেট রিভিল করবে না, ম্যাজিশিয়ানের সেক্রেট রিভিল করে না জন্য, সেই জন্য বলতে চাচ্ছেন যে যে আপনার আল্লাহ বা ভগবানও করবে না। তো সেটা বলার আগে তো আমাদেরকে বুঝতে হবে যে ওরা মানে আপনি যে যুক্তিটা দিচ্ছেন যুক্তিটা খাটে কিনা, মানে যে তুলনাটা করছেন এই তুলনাটা খাটে কিনা, এটা কি একটা ফলস কম্পারিজন কিনা, না মানে না, অ্যানালজিটা আমার কথা ফলস হলো কিনা, ফলস যে, অ্যানালজি কিনা, এটা তো আমাদেরকে আগে দেখতে হবে, তাই না? যেমন ধরেন আপনি না বললেন ঘোড়া ঘাস খায়, পাখি আকাশে ওড়ে। পরের লাইনে এসে আপনি বললেন সুতরাং আমি ঘরে এখন সিনেমা দেখছি, পিকে সিনেমা দেখছি।
আমি কিভাবে বুঝবো যে ঘোড়া ঘাস খাওয়া বা পাখি আকাশে উড়ার সাথে আপনার পিকে সিনেমা দেখা কোনো মিল আছে বা কোনো সম্পর্ক আছে দূর দূরান্ত পর্যন্ত? এটা আমি কিভাবে বুঝবো গেদু ভাই? আচ্ছা, তাহলে তাহলে একটু বুঝাই বলি। সেটা হলো যে আমি প্রথমে বলতে চাইলাম যে কোনো ম্যাজিশিয়ান, কোনো জাদুঘর তার জাদুর রহস্যটা বলে দেয় না, তাহলে তার তার ওইটা জাদু থাকলো না, তাই না? ভাই আপনি ষষ্ঠবারের মতো বললেন এবং আমি ষষ্ঠবারের মতো বুঝেছি যে ম্যাজিশিয়ানরা, অনেক ম্যাজিশিয়ানরা, সবাই না, অনেক ম্যাজিশিয়ানরা তাদের সিক্রেট রিভিল করে না। এটা তো আমি বুঝেছি, কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করেছি এই কথার সাথে আপনার আল্লাহ ভগবান যে ম্যাজিশিয়ান বা তারা যে তাদের সিক্রেট রিভিল করে না, এটার যে আপনি একটা অ্যানালজিটা দিচ্ছেন, তাদের মধ্যে যে তুলনাটা করছেন, সেটা কিভাবে করছেন সেটা জিজ্ঞেস করলাম, যে তারাও কি ম্যাজিশিয়ান, নাকি তারাও কি, না, তাদের এরকম কোনো, তারাও কি আসলে ধোকা দেয়? যেমন ম্যাজিশিয়ানরা তো একটাও, তো ওগুলো তো একটাও সত্য ম্যাজিক না, মানে সত্যি সত্যি তো আর কবুতরটা ইয়া কি বলে ওটা, ফুল থেকে কবুতর তৈরি হয় না, সত্যি সত্যি তো হয় না। ফুলটা কোনো এক জায়গায় চালান করে দেয়, কবুতরটা কোনো এক চিপা থেকে বের করে নিয়ে আসে। ওইখানে কিন্তু পুরোটাই হচ্ছে ধোকা। আপনি বলতে চাচ্ছেন আপনার আল্লাহ ভগবান এরা হচ্ছে ধোকাবাজ? না, নাউজুবিল্লাহ। উদাহরণ দিলাম, উদাহরণ। যেই উদাহরণটা মেলে না সেটাকে বলে ফলস অ্যানালজি। যেই উদাহরণটা মেলে না সেটা দেয়া যায় না। যেমন পাখি আকাশে ওড়ে বা ঘোড়া ঘাস খায়, সেটার সাথে আপনি ঘরে পিকে সিনেমা দেখেন নাকি আপনি PH.com এ দেখেন সিনেমা, সেটা কোনো নাই, মানে সেটা কোনো স্বাদ নাই, বুঝতে পারছেন? এখন আমার কথা হলো যে আল্লাহ, ভগবান, কৃষ্ণ, শিব, ব্রহ্মা, ওই জেসাস, এরা হলো সবাই জাদুঘর, একদম আসল জাদুঘর, ভাওতাবাজ না। তো এখন এই তাহলে জাদু ভাওতাবাজ এদের, যদি না হয় এরা, তাহলে ওই যারা ভাওতাবাজি করে তাদের সাথে এদেরকে মেলাচ্ছেন কেন? আপনি কি আপনার নিজের আল্লাহকে ছোট করছেন না, বা নিজের ভগবানকে আপনি ছোট করছেন না? আমি মিলাই নাই, আমি একটা উদাহরণ দিলাম যে ওরা যেহেতু ওদের সিক্রেটটা বলে না, তাহলে আল্লাহ বা ভগবান কেন ওর সিক্রেটটা বলবে? বা ওরা আপনারা সিক্রেট কেন, বলে না কারণ ওরা ভণ্ড। আপনার আল্লাহ বা ভগবান কি ভণ্ড? এখন আল্লাহকে আসে আপনার কইবো যে আমি এইভাবে মানুষ বানাইছি, এইভাবে পৃথিবী বানাইছি, এর কি ঠেকা পড়ছে? এইটা আপনি জানলেন কি করে যে তার ঠেকা পড়ে নাই বলার জন্য? এটা আপনাকে কি জানাই দিছে যে হে গেদু মিয়া, তুমি কি ওদেরকে জানিয়ে দাও যে আমার কি কোনো ঠেকা আছে ওদের সামনে আমি গিয়ে বলবো? আপনি জানলেন কিভাবে এই তথ্যটা? তাদের যে কোনো ঠেকা নাই বা তারা যে আমাদের সামনে এসে জানাবে না তাদের কোনো কাহিনী, সেটা আপনার কাছে, সেই তথ্যটা আপনি জানলেন কিভাবে? আচ্ছা, আমি একটা উদাহরণ দেই, আরেকটা উদাহরণ দেই। আপনি দুইটা পাখি নিয়ে আসছেন, পাখি, ঠিক আছে, কি নিয়ে বাসায়। আসবো? মনে করেন বাসায় দুইটা পোষা পাখি নিয়ে আসছেন পোষার জন্য। পাখি? হ্যাঁ, পাখি, হ্যাঁ, ওকে, পাখি। ছোট পাখি, হ্যাঁ। একটু দাঁড়ান, পাখি আপনার দুইটা পাখি, পাখিকে একটু একটু বাসার বাইরে রাখেন, একটু করোনা ভাইরাস তো, একটু কিছুক্ষণ একটু বাইরে রাখেন, আগে ডিসইনফেক্ট করে নিই। ব্যাক স্টেজে একজন অপেক্ষা করছেন ভূমি নামে। আচ্ছা, আপনার ডিভাইস ইজ নট কানেক্টেড দেখাচ্ছে, আপনি অন্য ব্রাউজার থেকে ট্রাই করেন। আপনার হয়তো ব্রাউজারের সমস্যা হচ্ছে, আপনার পারমিশন দিতে হবে ক্যামেরা এবং মাইক্রোফোনের, এর পরে আপনি সেটা পাল্টে দিতে পারেন। হ্যাঁ ভাই, আপনার পাখির ঠিক আছে, বলেন আপনার পাখি তো এই সময় এখন বাসায় রিস্ক। আচ্ছা বলেন, হ্যাঁ কি হয়েছে পাখি? এই পাখি দুইটারে আপনি বাসায় নিয়ে খেলেন, ঠিক আছে। এই পাখি দুইটারে কথা শিখান, চেষ্টা করেন যে কথা দিয়ে একটা কথা টথা বলে নাম ধরে ডাকে, হ্যাঁ। তো এখন এই পাখিগুলা যদি একদিন কথা শিখা বলে আমার এই কম্পিউটার কি জিনিস, তুমি কম্পিউটার কি করো, কম্পিউটার শিখাও আমারে, আপনি কি ওই পাখিরে কম্পিউটার শিখাইতে পারবেন, নাকি আপনি বাধ্য ওরে কম্পিউটার কি জিনিস বুঝাইতে বলেন? আমি পারবো না তাকে কম্পিউটার শেখাইতে। পারবেন না তো, না খালি ওই দুই একটা নাম টাম শিখাইতে পারবেন, ডাক দেওয়া, শীষ দেওয়া, হ্যাঁ, সেটাও হয়তো কথা অনেক বলা। পাখিকে পারা যাবে না। যেমন আপনি দোয়েল পাখিকে নাম বলানো শিখাইতে পারবেন না। হ্যাঁ বলেন এবার। তো এইরকম আল্লাহর কাছে হলাম আপনি পাখি না, আপনি পিঁপড়া, আল্লাহ হলো আল্লাহ কি আপনার কি পাখি? শিখাইবে? আল্লাহ কি তাইলে আমাদের মতো মানুষ আর আমরা হচ্ছে আল্লাহর কাছে পাখি পিঁপড়া? না, মানুষ না হইলেও সে হলো এমন বড়, এত বড় সমান, মানে ভগবান বলেন আর আল্লাহ বলেন, যাই মানে হোক। আপনি শোনেন শোনেন শোনেন, আপনি ধরেন একটা কোন মানে দুনিয়াতে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন উদাহরণ আছে, সেগুলোর মধ্যে যে কোনো একটা ঘটনা উল্লেখ করছেন। যে আচ্ছা ধরেন এই যে বাসটা, শাপলা বাসটা, এইটা উত্তরা থেকে মতিঝিলের দিকে যায়, জানেন তো আপনি? আমি বললাম হ্যাঁ জানি তো। এইটা যে মাঝে মধ্যে লোক তোলে, জানেন তো আপনি? আমি বললাম হ্যাঁ জানি তো। পরের সেন্টেন্সে আপনি আপনার আল্লাহকে বসাই দিলেন। ভাই এ তো মুশকিল অবস্থা, এভাবে কথা বলা যায়? ওটার সাথে এটার স্বাদটা কি, মিলটা কোথায়? কেন এই যুক্তিটার সাথে ওই যুক্তিটার মিল হচ্ছে? আপনি তো এইগুলো আমাকে দেখাই দিবেন। যদি দেখাইতে না পারেন, যখন জিজ্ঞেস করছি তখন আপনি বলছেন কথার কথা বললাম আমি, উদাহরণ দেওয়ার জন্য বললাম আমি। এটা যদি বলেন ভাই, এভাবে কি আলোচনা করা যায়? যেমন ধরেন আপনি আমাকে আপনি বললেন যে এ, আপনি কি কোনোদিন ঢিল ছুঁড়েছেন পুকুরে? ওই পুকুরে ঢিল ছুড়লে কি হয়, ঢেউ হয়।
আমি বললাম হ্যাঁ ঠিক তো বলছেন, পুকুরে ঢিল ছুড়লে তো ঢেউ হয়, তরঙ্গ হয়, ওয়েভ তো হবেই। কারণ ওখানে একটা ধাক্কা লাগে, ওই ধাক্কাটা তো, ওই ধাক্কাতে যে উপরটা যে একটু দোলে সেইটা তো আশেপাশে ছড়িয়ে যায়। পরের লাইনটাতে আপনি বললেন হ্যাঁ এই যে আমার আল্লাহ আছে, আল্লাহ এটা 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 করে। ভাই আচ্ছা, কি বলছেন এগুলো ভাই? পাখিকে সামান্য আমরা উদাহরণ শেখাতে দিই। পারি বা না পারি, সেটা আমরা কি পাখি? আমরা কি পাখি? আপনি কি বলেন এগুলা? আল্লাহ মানে পাখি, পাখিকে আমরা শেখাতে পারি না কেন? কারণ আছে, কারণ হচ্ছে পাখির মস্তিষ্কের ওইরকম গঠনটা ওইরকম না। পাখি আমাদের ভাষা বোঝে না। পাখির কোনো কম্পিউটার চালানোর মতো মাউসে ক্লিক করার মতো হাত নাই। পাখির এই ডিসিশনটা নেওয়ার ক্ষমতা নাই যে ওটা ইংরেজিতে লেখা আছে ওপেন, স্টার্ট, কারেক্ট, তারপরে হচ্ছে অ্যাকসেপ্ট, ডিক্লাইন, এই সমস্ত ইয়েস নো ভেরি গুড এইসবে ক্লিক করার মতো সামর্থ্য পাখির নাই। সেই কারণে আমরা পাখিকে কম্পিউটার শেখাতে পারি না। কারণটা স্পষ্ট। এখন আপনি আমাকে দেখান যে আমরা আপনি যে আল্লাহর চামচামি করতে এসেছেন, যেই ভগবানের চামচামি করতে এসেছেন, সেই আল্লাহ বা ভগবান আপনাকে কোন মাধ্যমে এই টেলিগ্রাফটা পাঠালো, বা এই ফ্যাক্সটা পাঠালো, বা এই চিঠিটা পোস্ট করে পাঠালো, অথবা ভিডিও করে পাঠালো, অথবা ভয়েস মেসেজ পাঠালো, অথবা টেক্সট মেসেজ পাঠালো, কিভাবে কোথায় কবে পাঠাইলো, যে আপনি আমাদেরকে বলছেন যে কি বলে এটা, আপনার আল্লাহর কথা আমরা বুঝতে পারবো না, এটা আপনি কিভাবে বলছেন সেটা আমাদেরকে একটু বলেন। এই শোনেন, ওই যে মুসলমানদের মুসা নবীর নাম শুনছেন? মুসা। ভাই আপনি কি কোনোভাবে সার্কাজম করতে এসেছেন বা সময় নষ্ট করতে এসেছেন? না না না, আমার কথা হলো ওই যে মুসা তাহলে নবী। মুসা নবী আবার কি? আপনি কি হিন্দু? ওই মুসা নবী ওই আপনি কি দেখা হিন্দু করতে ভাই? গেছিল একটা আল্লাহ। কথা বলেন তো আগে, আপনি কি হিন্দু? আমি যাই হই, আমি কোনো ধর্ম পালন করি না। বোঝা গেছে। হ্যাঁ বলেন। আমার আমার কথা হলো, বলেন বলেন। ওই মুসা নবী আল্লাহর সাথে দেখা করতে যাইয়া হ্যাঁ অজ্ঞান হয়ে মানে এক ঝলক দেখেই সে চোখ টোক কানা হয়ে গেছিল, বুঝলেন? সেটা আমি জানলাম, সেটা আমি বুঝবো কি করে যে সত্যি মুসা নামের কেউ ছিল এবং সে সত্যি আল্লাহ নামের কাউকে দেখতে গেছে, সত্যি তার চোখ ঝলকায় গেছে? কোনো প্রমাণ আছে এটার? এটা ওই যে তাওরাত, ইনজিল আর কিনা কোরআন, এই তিনটা ধর্মগ্রন্থে লেখা আছে। সুপারম্যানের যে কমিক বই পড়ছেন আপনি, সেই কমিক বইয়ে লেখা আছে সুপারম্যান বলতে একটা জিনিস আছে, সুপারম্যান আকাশে উঠতে পারে, সুপারম্যানের অনেক শক্তি। আপনি মানেন তো সেটা? বললেন, আপনি তো বললেনই ওটা কমিক বুক। কমিক মানে তো আর কমিকই হলো আর ফের। কমিক মানে কি? কমিক মানে কি মিথ্যা? কমিক কথাটার মানে কি মিথ্যা? আমি কি বলেছি ওই বই মিথ্যা? সুপারম্যান এই জিনিসটা লেখছে কে বা আবিষ্কার করছে কে বা কয়দিন আগে আসছে এটা? তো আপনার ওই তাওরাতটা কয়দিন আগে আসছে? তাওরাতটা আবিষ্কার করছে কে? মানুষই তো লিখছে। তাওরাত আসছে প্রায় 5,000 বছর আগে। তো 5,000 বছর আগে ঠাকুরগাঁর মার ঝুলি খনার বচন ছিল না বাংলাতে? পাঁচ না, হাজার বছর আগে আসে নাই তাওরাত, তাওরাত আসছে 2,500 বছর আগে। 2,500 বছর আগে কি খনার বচন ছিল না বাংলাতে? কি খনার হয়তো বচন তো ছিল। এখনো আছে। ঠাকুরমার ঝুলি ছিল না তখন? ঠাকুরমার ঝুলি মানেন? ঠাকুরমার ঝুলিতে এরকম মেছো ভূত আছে, তারপরে হচ্ছে মামদো ভূত আছে, মানেন এইগুলা? হাট্টিমা টিম আছে, মানেন এইগুলা? সেটাও তো ওই বইতে আছে, 5,000 বছর ধরে, 3,000 4,000 বছর ধরে থাকা একটা বইতে আছে, মানেন? আমরা হাট্টি মাটমুরে কি পূজা করি? ভাই আপনি পূজা করেন না না করেন সেটা তো আমি জিজ্ঞেস করি না, আমি বলেছি মানেন কি মানেন না, দুইটার পার্থক্য বোঝেন? ওগুলো তো দেখেই বোঝা যায় ওগুলো মজা করার জিনিস। কিভাবে মজা দেখে করার জিনিস বুঝলেন? নিয়ে মজা আপনি করি। কিভাবে দেখে বুঝলেন? আমাকে প্রমাণ করেন যে ওইটা যে মিথ্যা, আমাকে শুনেন, দেখে প্রমাণ করেন, দেখায় মজা দিয়ে করার প্রমাণ জিনিস করেন যে হাট্টিমা টিম যে মিথ্যা, প্রমাণ করেন। মজা করার জিনিস নিয়ে মজা করি, এখনো সবাই মজাই করে। না আর ওটা মজার জিনিস পূজা কিভাবে হইলো? পূজা কিভাবে? পূজা সুপারম্যান করার কি জিনিস মজার নিয়ে জিনিস? পূজা করি। হাট্টি মাটি মজার জিনিস? ওটা ওই ভাই দেখুন। ভাই, যেমন আপনার আল্লাহর নিয়ে আমি মজা করি, আপনার আল্লাহ হইতেছে একটা জোকার, আপনার আল্লাহর নিয়ে আমি মজা করি, এই যে এখনো হাসলাম, হা 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 হা, আমি মজা করলাম, তাহলে তার মানে আপনি কি আপনার আল্লাহ মজার জিনিস হয়ে গেল এবং মিথ্যা হয়ে গেল? কেউ মজা করলে সেটা মিথ্যা হয়ে যায়? আপনার আপনার মতো দুই একটা পাপই তো এইটা করবে। আপনারা তো এমন পাপ করছেন, কইরা এখন তো মুখ দেখাইতে পারেন না। এখন কোন যে মানুষ তো খারাপ কইবো যে ওই তুই এত পাপ আচ্ছা করছিস, তোরে জাহান্নামে আপনি তো দিবো। কোনো পাপ করেন নাই তাই না ভাই? তাহলে একটু আপনার মুখটা দেখান, ক্যামেরাটা অন করে একটু দেখা দেন মুখটা। আপনি তো পাপ করেননি তাই না? আপনি তো খুবই ভালো, এবং আপনি তো নিশ্চয়ই বীর বীর পুরুষ। পুরুষ আপনি তো নিশ্চয়ই, মানে নারী এবং হিজড়া শব্দগুলো তো আপনার কাছে গালি। আপনি তো নিশ্চয়ই পুরুষ, এবং আপনি সাহসী পুরুষ। আপনি তো একদম পুরা এই হচ্ছে আসল পুরুষ, ওই যে এই আর অ্যাডভার্টাইজ দেখেন না বাংলাদেশে, সেই আসল পুরুষ আপনি, ওই যে পুরস্কার প্রাপ্ত, মেডেল প্রাপ্ত, রাতের বেলা মেডেল পায় সেই মেডেলওয়ালা আপনি আসল পুরুষ। আপনি চেহারাটা একটু দেখা দেন, আপনাদের ক্যামেরাটা অন করেন ভাই। আপনাদের গুরু মাতা তসলিমা নাসরিন, হের চরিত্র তো খুবই খারাপ। এ যেমন ভাই মুখ দেখাইতে না ভাই পারে। কার চরিত্র খারাপ কার চরিত্র ভালো জিজ্ঞেস করিনি। আমাকে তো আপনি বললেন যে আমি পাপ কাজ করছি, খারাপ কাজ করছি, এই জন্য আমি ভয়ে চেহারা দেখাতে পারি না, আমারটা তো আপনি বলেই দিয়েছেন।
আপনারটা তো নিশ্চয়ই, তার মানে আপনি তো নিশ্চয়ই এরকম না। তাহলে আপনি চেহারাটা দেখায় দেন, প্রমাণ করেন যে আপনি আমার চেয়ে আলাদা কিছু। তা নাহলে তো আমাকে যা যা বললেন বা অন্যদেরকে যা যা বলছেন প্রত্যেকটাই তো আপনার গাড়ি যাচ্ছে। আচ্ছা যাক, বুঝতে পারছেন এটা? তো চেহারাটা দেখ, ক্যামেরা অন করেন, ক্যামেরাটা অন করেন একটু। এখন ওই রাত তো ওই লোকজন আশেপাশে ঘুমায় গেছে। হ্যাঁ, ক্যামেরা অন করলে লোকজনের ঘুম ভেঙে যাবে না, আপনি কথা বলছেন তাতে ঘুম ভাঙছে না। না না না, রুম ফাতরামি অন্ধকার, করার জায়গা পান না, ফাতরামি করার জায়গা পান না। রুম অন্ধকার। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, বুঝতে পারছি আপনার আচ্ছা শুনে শুনে, আপনি নিজেই বলছেন কি একটা। হে মাতবর ভাই, হাউ আর ইউ? জি আমি ভালো আছি, আশা করছি আপনিও ভালো কেমন আছেন। আছেন? জি আমি ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। বলুন ভাই। জি বলুন। হ্যাঁ ভাই, আসলে অনেকদিন থেকে তো আপনাকে পাওয়া যায়নি লাইভে, বা আপনার লাইভও হয়নি, তাই অনেকগুলো বিষয় জমে রয়েছে, চিন্তা করছি কোন বিষয় নিয়ে কথা বলবো। আচ্ছা যাই হোক, বলা শুরু করি আপাতত। আচ্ছা ভাই, ওই আগের ওই নয়ন বলে একজন যুক্ত হয়েছিলেন, ওই যে জান্নাত নিয়ে কথা বললেন না, ওনার জান্নাতে যাওয়াই প্রধান উদ্দেশ্য। আসলে মাতবর ভাই, আমি অনেক মানে যুক্তি দিয়ে চিন্তা করেছি, কয়েক মাস থেকে আমি এই জিনিসগুলো থেকে অনেকটা বেরিয়ে এসেছি ভাই, কিন্তু আমার ভাই ভয় হয়, কারণ দুনিয়াতেই মানুষের গর্দান কাটা হচ্ছে, পরকালে যদি আমার গর্দান কাটা হয়। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার যার জন্য ভয় হয় সেই বেটা হচ্ছে একটা মনস্টার, নাকি সে আপনার গলা কাটবে? এ ভাই, কারণ দুনিয়াতেই তো ভাই দেখতে পারছেন কি বর্বরতা, কি নৃশংসতা। হ্যাঁ মানে আর আপনি পরকালে তো আমার কোনো কন্ট্রোলই থাকবে না। আপনি কোনো এক বর্বরের ভয়ে আছেন, ভয়ে ভীত হয়ে আছেন, তাই তো? কোনো এক বর্বরের ভয়ে ভীত হয়ে আছেন নাকি? ভাই এখন হয়তো ভীত আছে, কিন্তু এই ভয়টা হয়তো বেশি দিন থাকবে না, বাট ভয়টা তো কিছুতেই সরানো যাচ্ছে না। হ্যাঁ সেটাই বললাম যে আপনার ভয়টা যে কাটছে না, যার ভয়টা কাটছে না তার মানে সে তো একটা হচ্ছে বর্বর একটা তাই না? মানে ভয়ঙ্কর মনস্টার তো, নাকি? মনস্টারের ভয়ে ভীত তো আপনি, নাকি? ভাই আমরা তো বর্বরতা বলি, কিন্তু ওদের মতে তো এগুলো সঠিক কাজ। ভাই কার মতে কি হয় হোক সেটা তো জিজ্ঞেস করিনি, আমি বললাম যে আপনি তো তার মানে একটা মনস্টারের ভয়ে ভীত, নাকি? হ্যাঁ বিতু, আপনিও তো Exactly. একসময় ছিলেন বিতু, এখন হয়তো নেই। আমি আমি এখন কেন, আমি এখন ভয় যাবে না? কি বলেন? একটা মনস্টার যদি থাকে তা মনস্টারটাকে ভয় পাবো না? আমি অবশ্যই ভয় পাবো। কিন্তু আপনারা আমার মধ্যে পার্থক্যটা হচ্ছে কি, আপনি মনস্টারটার ভয়ে মনস্টারটার পায়ে পড়ে মনস্টারটার পূজা করা শুরু করতে পারেন, আমার ক্ষেত্রে হয়তো এটা ঘটবে না। এই মনস্টার যদি বাস্তবে থাকেও, ঈশ্বরের বিশ্বাস, সেই মনস্টারের গালের মধ্যে ঈশ্বরের বিশ্বাস। জুতা দিয়ে, শোনেন, এরকম একটা মনস্টার যদি থাকে সেই মনস্টারের গালের মধ্যে জুতা দিয়ে পিটাবো আমি। ঈশ্বরের বিশ্বাস কি অপেক্ষাকৃত নিরাপদ? এই আপনার এই ইউটিউবের এই ভিডিওটা আমি দেখেছিলাম, তাও ভাই মানে ওই গর্দান কাটার ভয়টা যাচ্ছে না। কি আর করবেন? ভয় না গেলে তো আমি তো জোর করে আপনাকে বলতে পারি না সাহসী হন, সাহসী হন। ঠিকই তো আছে, তো মনস্টারকে তো ভয়ই পাবেন, ঠিকই তো আছে, এখানে ভুলের তো কিছু নাই। ভয় পাওয়ার জিনিসকে ভয় পাবেন না? যেমন তবে পাগলা ভাই কুত্তা, তবে পাগলা ভাই কুত্তা দেখলে আপনি ভয় পাবেন না? পাগলা কুত্তা দেখলে কি আপনি সাহসী হবেন? তো তো না আপনি না, তবে ভাই এই করোনার সময় যারা যারা মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে, যারা ভ্যাকসিন আবিষ্কার করার জন্য কাজ করে যাচ্ছে নিজের জীবন বাজি রেখে, যদি ইসলাম ধর্ম সঠিক হয়ে থাকে তাহলে এরাও তো জাহান্নামে যাবে। এরা যদি জাহান্নামে যেতে সব পারে, সব আমরা সব জাহান্নামে গেলেই বা যাবে, লস সব কি? সব জাহান্নামে যাবে। ভাই আমি বুঝতে পেরেছি আপনার হচ্ছে আপনার যেহেতু ভয় হচ্ছে, আপনি আপনি আমি তো আপনাকে ভয় ভয় দূর করতে পারবো না। আপনি করেন, মানে আপনি আহ ভাই ভাই কি বলবো, ভাই ভয়ই দর্শক থাকেন। হুজুর, ভাই দর্শক হুজুরদের সাথে জান্নাতে থাকার চেয়ে তো ভাই মানে এদের সাথে জাহান্নামে থাকাটাও তো ভালো। তাহলে তো হয়েই গেল, আপনি আর ভয়ের কি আছে? তাহলে গর্দান কাটুক, তাহলে কিন্তু বললেনি নাকি? হ্যাঁ আর ভাই আরেকটা জিনিস হচ্ছে, ওই মুসা নবীর নাম তো শুনেছেন আপনি, তাই না? না ভাই, মুসা নবীর নাম শুনিনি। কে ভাই উনি? কোথায় থাকে? বাড়ি কোথায়? ভাই 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 শুনেছেন ভাই, মজা করবেন না ভাই, ওই যে ইহুদি ধর্মের প্রবক্তা। আপনি মজা করতে পারেন, আমি মজা করতে পারি না ভাই। না 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 ভাই, এই জন্য বললাম ভাই, এদের তো আরো বিভিন্ন নাম আছে ভাই, যেমন ঈশা নবীর নাম তো জিসাস, আরো কি কি নাম আছে, তাই বললাম আর কি। হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে, বলেন আপনি যেটা বলতে চাচ্ছেন, তো ভাই বলেন। যেমন যেমন আমার এক ফ্রেন্ড খ্রিস্টান, সে বলে ঈসা নবী নাকি বলে গেছেন ওনার পরে আর কোনো নবী আসবেন না। ইহুদিদেরও মুসা নবী নাকি বলে গেছেন ওনার পরে আর কোনো নবী আসবেন না। মোহাম্মদ নাকি সিম কথা বলে গেছেন ওনার পরে নবী আসবেন না। তাহলে কোনটা সঠিক? ভাই ধরেন কোন এক ল্যাংটা পাগল বলেছে ট্রাম্প এবার ক্ষমতায় আসবে না। ভাই তার কথার মানে আমি কি সেগুলা শুনে বসে থাকবো? সে কি বললো না বললো, এনিওয়ে ভাই আমরা এক কাজ করি, রবি ভাই, আপনি
আরো আপনি ওই মনস্টারকে খুশি করার চেষ্টা করেন যাতে উনি আচ্ছা ভাই আপনার আমার আরো ভাই আমার ভাই না, না, লাস্ট আজকে আর প্রশ্ন নিতে সুজের পারছি না, বিষয়টা রবি কথা ভাই। শুনুন। রবি ভাই, আজকে আর প্রশ্ন নিতে পারছি না, আরেকদিন প্রশ্নটা নেই, একদিনে একটা করে নেই আপনার প্রশ্নটা, ভাই যেহেতু সাধারণ প্রশ্ন ছিল, না না আপনার প্রশ্ন ছিল ক্ষেত্রে, ভাই, আপনার ক্ষেত্রে আমি আপনি যেহেতু লিখতে পারবেন। ভাই আপনি কিছুদিন আগেই আবারও যুক্ত হয়েছিলেন, তো এই জন্য আমি আপনার কাছে একটা বেশি প্রশ্ন নিতে চাচ্ছি না, আমি চাচ্ছিলাম অন্যরা একটু সুযোগ পাক, নতুনরা। আপনি কিছুদিন পরে আবারও যুক্ত হন, আবারও একটা প্রশ্ন করেন, ঠিক আছে। এভাবে আস্তে আস্তে হোক, তাহলে ভালো হয়। আর নাহলে আচ্ছা আমার আপনি ভাই, আর আপনার জন্য শুভকামনা থাকলো, আপনি সাবধানে থাকবেন। হ্যাঁ শুভকামনা ভাই, ভালো থাকবেন, শুভরাত্রি। ভাই বলুন। ভাইয়া ভালো আছেন? আমি ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন, বলুন। হ্যাঁ, আমিও ভালো আছি। আমার আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে, আহ, আপনার জীবনের মানে প্রত্যেকটা মানুষের জীবনের একটা উদ্দেশ্য থাকে। তো আপনাদের যারা বিশেষ করে একটা উদ্দেশ্য। নাস্তিক, ধর্ম বিশ্বাস করে না, আপনাদের জীবনের উদ্দেশ্যটা কি? যদি এটা একটু জানাতেন তাহলে ভালো লাগতো আর কি। আরো কথা আছে, এটার উত্তরটা আগে শুনে নিই। আচ্ছা, প্রত্যেকের একটা করে যে উদ্দেশ্য থাকে বললেন, এটা আসলে আপনি কি জেনে বলছেন? যেমন আপনার কি হ্যাঁ, জীবনের একটা একটাই উদ্দেশ্য? একটা বেশিও, শোনেন, একটা বেশিও থাকতে পারে, মানে এটা হচ্ছে একটা বেসিক কমন কথা। মানে আমরা অনেক সময় কথার কথা অনেক কিছু বলি, কিন্তু এর মানে না, ওইটা না কথার যে কথা ওইটাই নিয়ে ধরে কথা নিতে বলার হবে। মতো আসলে সময় নেই, কথার কথা না বলে আপনি একদম এমন কথা বলুন যেটা নিয়ে আমরা আসলে আলোচনা করতে পারি, কারণ প্রত্যেকটা কথাই যদি এভাবে কথার কথা হয়ে যায়, আলোচনা আচ্ছা, করা ঠিক মুশকিল আছে। হয়ে যাবে। আবারও জিজ্ঞেস আ- করছি, আপ- আপনার জীবনের কি হ্যাঁ, একটাই উদ্দেশ্য আছে নাকি একাধিক উদ্দেশ্য আছে, নয়ন ভাই? না, একাধিক উদ্দেশ্য আছে। মানে একটাই, একটা না? হ্যাঁ, একটা তো একটা মানুষের জীবনে প্রত্যেকটা দিনই নতুন নতুন উদ্দেশ্য নিয়ে মানুষ ঘর থেকে বেরোয়। তো সেই হিসেবে মানুষের জীবনে অনেক উদ্দেশ্য থাকে, কিন্তু বেসিক খুবই চমৎকার, একটা খুবই উদ্দেশ্য চমৎকার। মানুষ। ব্রেক দেন, ব্রেক দেন, কথাটা কি বললেন একটু স্লোলি আরেকবার রিপিট করেন। যে লাইনটা বলেছেন অলরেডি সেটাই একটু স্লোলি, হ্যাঁ, একটু হ্যাঁ, ধীরে হ্যাঁ। ধীরে আরেকবার রিপিট করে ফেলেন। বিসমিল্লাহ। আমি বলছি, একটা মানুষ যখন ঘর থেকে বেরোয় হুম হুম তখন সে একটা উদ্দেশ্য নিয়েই ঘর থেকে বেরোয়। হুম হুম তো মানুষের জীবনে প্রতিটা দিনেই নতুন নতুন একটা উদ্দেশ্য সামনে আসে। হুম হুম সবসময় এক রকমের উদ্দেশ্য থাকে না, কিন্তু হুম হুম প্রত্যেকটা মানুষের জীবনে একটা কমন, একটা বেসিক একটা উদ্দেশ্য থাকে, যে আমার এই যে জীবন, এই মানব শরীর, এটার কি হবে, বা আমি মরে গেলে কি হবে, এই যে যে একটা মানে দেহভিত্তিক উদ্দেশ্য, এটা হচ্ছে একটা জিনিস। আর আমাদের নিত্য প্রয়োজনীয় প্রতিদিনের জৈবিক চাহিদা পূরণের যে উদ্দেশ্য, এটা হচ্ছে আর একটা জিনিস। তো আমি আপনাকে প্রশ্ন আপনার করেছি, আপনার 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 উদ্দেশ্যটা, আচ্ছা দাঁড়ান দাঁড়ান একটু, মানে আপনি কথাগুলো বলার ফাঁকে ফাঁকে একটু করে গ্যাপ দিন যাতে আমি কিছু বলতে পারি একটু, আলোচনাটা তাহলে আচ্ছা, ভালো হবে, নাহলে সমস্যা। আচ্ছা, প্রথমে হ্যাঁ, আপনি বলেন। বললেন একটা মানুষের অনেক উদ্দেশ্য থাকে, কিন্তু এখন বললেন যে না, বেসিক একটা উদ্দেশ্য থাকে। আপনার ওই বেসিক উদ্দেশ্যটা আমি জানতে চাচ্ছি, আপনার ওই বেসিক উদ্দেশ্যটা কি ভাই? বেসিক একটা উদ্দেশ্য, যেমন আমি মৃত্যুর পরে জান্নাতে যেতে চাই, এটা আমার একটা উদ্দেশ্য। চমৎকার যে উদ্দেশ্য। আমার এই জান্নাতে যেতে চান আমার বলতে? এই জীবনটা, আমার শোনেন, আমার কথা শেষ হয়নি। যে আমার এই জীবনটা যেন আমি অন্যায় কাজের ভিতর দিয়ে পার না করি, আমি যেন, আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি না হয়, আমি যেন সৎ কাজের মাধ্যমে পরকালে পুরস্কার পাই, এটা হচ্ছে আমার অনেকগুলো জীবনের উদ্দেশ্য একটা তো, উদ্দেশ্য। একটা কথা বললেন না, এখন তো না, 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 অনেকগুলো না, দিচ্ছেন। এটা এটা অনেকগুলো উদ্দেশ্য হলো না, একটা উদ্দেশ্যের একটা মানে আহ, যেমন এই আপনাকে যদি আমি বলি যে একটা আপেল গাছের অনেকগুলো পাতা আছে, এর মানে এই না যে অনেকগুলো আপেল গাছ, একটা গাছের অনেকগুলো শাখা প্রশাখা থাকে। একটা উদ্দেশ্যের কিছু কার্যক্রম দিয়েই একটা উদ্দেশ্য হয়। যেমন আপনি যদি একটা ও প্রতিষ্ঠান করেন, মানে, আপনি দাঁড়ান দাঁড়ান, আমি বুঝে নেই, একটু বুঝে নেই ব্যাপারটা। আপনি বলতে চাচ্ছেন হুম, আপনার জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে যেই যেই কাজগুলো করতে হচ্ছে না করতে হচ্ছে ওইগুলো হচ্ছে আপনার শাখা উদ্দেশ্য, প্রশাখা উদ্দেশ্য, আর মূল উদ্দেশ্যটা হচ্ছে জান্নাতে যাওয়া, তাই না? আমি আমি আপনাকে বলি, ধরেন আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলতে চান, তো আপনি যদি শুধু ভাবেন যে এইভাবে, যে আমি অনেক লাভ করব, এই আপনার লাভ করা কিন্তু একটা উদ্দেশ্য, কিন্তু এই যে উদ্দেশ্যটা বাস্তবায়ন করতে গেলে তো আপনাকে প্রোডাক্ট উৎপাদন করতে হবে, হুম সেল হুম হুম করতে হবে, প্যাকেট করতে হবে, মার্কেটিং করতে হবে, অনেক কিছু করতে হবে। আপনার হুম হুম বেসিক উদ্দেশ্যটা কি? আপনার বেসিক 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 উদ্দেশ্য উদ্দেশ্য, তো, মূল উদ্দেশ্য হচ্ছে ব্যবসায় সরি, লাভ করা, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। হ্যাঁ, হ্যাঁ, আপনার আপনার জীবনের লাভ মূল করা, উদ্দেশ্য হচ্ছে, নয়ন ভাই কথাটা ঠিক জান্নাতে আছে, যান। বুঝতে পেরেছি। হ্যাঁ, বাকি আছে তো বলা? এই যে এখন এই জান্নাতটা পেতে হলে আমাকে ভালো কাজ করতে হবে, সদ আচরণ করতে হবে, মানুষের ক্ষতি করা যাবে না। এগুলো একটা উদ্দেশ্যের সঙ্গে সম্পর্কিত। তো এইগুলো আলাদা আলাদা উদ্দেশ্য না, আপনি এই বিষয়টা আপনার বুঝতে মনে হয় ভুল হচ্ছে। আমার একটা বুঝতে ভুল উদ্দেশ্যের, হয়নি, আমি আপনাকে জিজ্ঞেস করেছি এবং ও আমি আচ্ছা, উত্তরটা ঠিক আছে, পেয়েছি হ্যাঁ, আপনার কাছ থেকে, এখন আচ্ছা, শুনুন আপনি। আচ্ছা, থ্যাংক ইউ, হ্যাঁ, এখন বলেন। আপনি শুনুন, আমার কথা শুনুন। জি, প্রথম বলেন। কথা হচ্ছে, জান্নাতে যাইতে গেলে আপনি যেগুলো বললেন সেগুলো করতে হয় না, কারো ক্ষতি করা যায় না বা আচ্ছা, এরকম আপনি, কথা হ্যাঁ, আমার 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 কি করতে হবে না করতে হবে সেটা আপনাকে আমি কথা কি জিজ্ঞাসা করি না, আমি শুনবেন নাকি জিজ্ঞাসা না করেছি বলতে দিবেন না? একটা আমাকে কি একটা কথা বলতে মুসলিমের দেবেন নাকি দেবেন না? আপনি তো আমাকেই কথা বলতে দিচ্ছেন না ভাই, এটাই তো একটা, মানে আপনি তো আমাদের কথা বলতে দেবেন।
আপনি তাহলে এই আমাদের কথাগুলো কথা বললেন বলতে দিন। কিভাবে? এতগুলো উদ্দেশ্যের কথা বললেন কিভাবে? না না না, তা আপনি আমাকে কথার মধ্যে বাধা দেওয়া কিন্তু একটা বড় অন্যায়। আগে হয়তো আপনি বলেন, নয়ন ভাই, পরে আমি বলি, অথবা নয়ন আমি ভাই বলি, শুনেন, পরে আপনি আপনি যেই বলেন। পদ্ধতিতে শোনেন, আপনি যেই পদ্ধতিতে আলোচনা করছেন আমি জানি না, আপনি হয়তো, আমি জানি না আপনি হয়তো মানে কোনো কোথাও কখনো চেয়ার টেবিলে বসে কখনো কোনো মানুষের সাথে অফিসিয়ালি কখনো আলোচনা করেছেন কিনা আমার কোনো ধারণা নেই, কিন্তু ভাই হ্যাঁ, দয়া করেছি, করে, বলেন। আচ্ছা করে করে থাকলে তো এইভাবে কথা বলার কথা না, আমার কাছে মনে হচ্ছে না। কারণ আপনি আচ্ছা, ঠিক আছে, আমার আপনি কথার বলেন, দেখি আপনি আপনার একটা কথা কথা শুনি। অলরেডি বললেন, আমি হুম। তার বিপরীতে কথা বলছি, আপনি আপনি আপনার কথার মাঝখানে আমি যখন কথা বলতে শুরু করি তখন আপনি বলেছিলেন আমার কথা শুনে নেন, আমি কিন্তু শুনে নিয়েছি পুরোটা, কিন্তু আমি যখন আচ্ছা। বলা শুরু করলাম তখন আপনি না বল আমাকে বলতে না দিয়ে, শেষ করতে না দিয়ে আপনি না না কথা না বলা না, আমার এই যে দেখেন, এই আমার যে দেখেন সম্পূর্ণ আবারও করছেন, আমার এই সম্পূর্ণ দেখেন আবারও বক্তব্য করছেন, শেষ হয়নি, আপনি এই তার দেখেন মধ্যে আবারও কথা করছেন, বলেছেন। এই যে দেখুন আবারও করছেন, আবারও করছেন কাজটা, আপনার এই যে এটা আমার কথাটা, এই যে আবারও এটা করছেন, করতে হবে। আবারও করছেন, এই যে আবারও করছেন, এই যে কাজটা যে করছেন, এই কাজটা কিন্তু, এই কথাটা কিন্তু আপনি 1 মিনিট বা 2 মিনিট পরে যখন আমার শেষ হবে তখন কিন্তু আপনি ঠিকই বলতে পারেন যে আপনি সেটার জন্য ওকে। অপেক্ষা করছেন। আপনি অপেক্ষা না করে মনে করছেন, আপনার কাছে মনে হচ্ছে এই মুহূর্তেই না বললে আপনি আজকে বা কোনোদিন জীবনে আর কখনো ওই কথাটা বলতে পারবেন না, এরকম কেন আপনার কাছে মনে হচ্ছে? না, আপনি এরকম জেনে মনে রাখুন, হচ্ছে না, মনে আপনি হচ্ছে যেই যে কথাটা বলতে ওই চাচ্ছেন জিনিসটা আমার থেকে, আপনি শুনে আমি রাখুন, বলতে চাচ্ছি হ্যাঁ, বলেন। শুনুন শুনুন শুনুন, আপনি যে কথাই বলতে চাচ্ছেন না কেন সেই কথাটা বলার সুযোগ পাবেন, কিন্তু সেটার জন্য আপনাকে যেটা করতে হবে ধৈর্য ধরতে হবে। ওকে, আমি কি আপনাকে বোঝাতে আমি ধৈর্য পেরেছি? ধরলাম, আপনি বলেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি যখন কথা বলছি তখন আপনি একটা কাজ করেন, আপনার স্ক্রিনে দেখুন মিউট করা যায়, মিউট করতে পারেন আপনি নাকি হুম আমি করে দিব? হুম, আমি পারি, বলেন। তাহলে আপনি মিউট করে রাখুন, তাহলে আমি কথা বলি, তাহলে আপনার যদি কথা বল ভুল মানে ফট করে যদি মুখ দিয়ে কথা বেরো হয়ে যায় সমস্যা হবে হুম, না, আমি শুনতে পারবো না সেটা, মিউট করে রাখেন তাহলে একটুখানি। আচ্ছা, ওকে। থ্যাংক ইউ। এখন আপনার যদি কথার মাঝখানে কথা চলে চলে আসাটা খুবই স্বাভাবিক, কারণ আমরা তো মানুষ, যেভাবে আপনি জীবনযাপন করেন ওভাবে ওটা চলে আসবে, এটা খুবই স্বাভাবিক। তো সেটা আর কোনো সমস্যা তৈরি করবে না। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, প্রথম বিষয় হচ্ছে জান্নাতে যাইতে গেলে এগুলো করতে হয় না, জান্নাতে যাইতে গেলে অন্য অন্য কাজ করতে হয়, সেগুলো ইসলাম অনুযায়ী এগুলো করতে, ইসলামে কোথাও বলে নাই যে তোমরা অন্যের ক্ষতি করো না তাহলে জান্নাতে যাইতে পারবা, তোমরা ভালো কাজ করো তাহলে জান্নাতে যেতে, এরকম কথাবার্তা কোথাও বলা নেই ইসলামের। হক মানে এইটা না, তারপরে নেক কাজের জন্য, নেক কাজ মানে এইটা না, নেক কাজ অনেক সময় অন্যের ক্ষতিও করাটাও নেক কাজ, যেমন একটা মুরতাদকে হত্যা করাও নেক কাজ, একটা জিহাদ করে একটা কাফিরকে হত্যা করা, তার বউকে দাসী বানানো, তার মেয়েকে দাসী বানানো, তার 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 মাকে দাসী বানানো, এগুলোও নেক কাজ, অর্থাৎ অন্যের ক্ষতি করাটাও অনেক সময় নেক কাজের অন্তর্ভুক্ত। এই বিষয়ে যদি আপনার কোনো দ্বিমত থাকে, আপনার যখন কথা বলার সুযোগ আসবে তখন আপনি বললেন। এটা হচ্ছে আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি বুঝতে পেরেছি যে আপনার জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে জান্নাতে যাওয়া, বাকি সবই গৌণ। এবং জান্নাতে গিয়ে কি করতে চান আপনি? জান্নাতে গিয়ে, জান্নাতের বর্ণনা আমরা তো দেখেছি, জান্নাতে খাওয়া দাওয়া অসীম খাওয়া দাওয়া করতে চান, জান্নাতে গিয়ে মদ, অসীম পরিমাণে মদ, যেই মদ খাইলে নাকি মাতাল হয় না সেই মদ, সেরকম মদ, অসীম পরিমাণে মদ খাইতে চান, খাওয়া দাওয়া করতে চান, সোনা রূপার তৈজসপত্র ব্যবহার করতে চান, এই ফুলের বাগিচায় থাকতে চান, তারপরে হচ্ছে হুর 72টা বা 70টা হুরের সাথে সঙ্গম করতে চান আপনি, আপনার স্ত্রীর সাথে এবং আরো অন্য হুরদের সাথে আপনি সঙ্গম করতে চান, তারপরে হচ্ছে গেলমানের সাথে আপনি, গেলমানের কাছ থেকে আপনি সেবা পেতে চান। এটা হচ্ছে আপনার জীবনের উদ্দেশ্য এবং সেই কারণে আপনি আপনার জীবনটা যাপন করছেন এই পৃথিবীতে। ধরেন এখন এই যে করোনা ভাইরাস হচ্ছে, এইটার পেছনে অনেকেই আছে যারা নিজের জীবনটাকে উৎসর্গ করে দিচ্ছে এটার ভ্যাকসিন আবিষ্কার করার ক্ষেত্রে, এমনকি ক্লিনিক্যাল ট্রায়াল দিচ্ছেন নিজের শরীরে, এরকম অনেক গবেষক আছে। সেই মানুষগুলোর জীবনের ওই মানুষগুলোর জীবনের উদ্দেশ্য হচ্ছে মানুষকে রোগমুক্ত করা, এই রোগটা থেকে মুক্ত করা। কেউ আছে তার জীবনের উদ্দেশ্য ছিল এরোপ্লেন আবিষ্কার করা, আবিষ্কার করতে গিয়ে তারা 2 ভাই মারা গেছে, রাইট ভ্রাতৃদ্বয় বলে তাদেরকে, রাইট, মিস্টার রাইট, দুইজনেরই নাম মিস্টার রাইট আর কি, তারা আর কি মারা গেছে। এরকম অনেকেরই অনেক ধরনের উদ্দেশ্য থাকে, কারো উদ্দেশ্য থাকে অনেক, একাধিক উদ্দেশ্য থাকে, কিন্তু আপনার জীবনের উদ্দেশ্য হচ্ছে একটাই, জান্নাতে গিয়ে মদ খাওয়া, খাবার খাওয়া, আরাম আয়েশ করা, যা চাবেন তাই পাওয়া এবং হুর মানে নারীদের সাথে সহবাদ করা। এটা হচ্ছে আপনার জীবনের উদ্দেশ্য। এই দুটো পয়েন্ট যে আমি বললাম, এই প্রেক্ষিতে আপনি চাইলে বলতে পারেন। এখন ভাই বলেন, শুনি আমরা। আচ্ছা, থ্যাংক ইউ। এবার আপনি প্রথমে আপনার বক্তব্যের মধ্যে বললেন যে মুসলিমদের জান্নাতে যেতে হলে অন্যের উপকার করা, ভালো কাজ করা, এইগুলোর কথা কোরআন হাদিসে কোথাও বলা নেই, বা এইগুলোর কথা ইসলামে বলা নেই।
আমি আপনার প্রথম এই কথায় কাউন্টার দেব। আমি কোরআন এবং হাদিস যতটুকু গবেষণা করেছি, পড়েছি, সব জায়গায় বলা হচ্ছে যে তোমরা মানুষের ন্যায্য অধিকার আদায় করো, কাউকে ওজনে কম দিও না, মানুষের সঙ্গে সদাচরণ করো, পিতামাতার সঙ্গে ব্যবহার পর্যন্ত করো না। তোমরা যদি যুদ্ধবন্দীদের আটক করো, তাদের তোমরা নিরাপদ স্থানে পৌঁছে দাও। হ্যাঁ, ভাই এইগুলা এগুলা এরপরে এগুলা বলতেছেন, রেফারেন্স সহ বলেন একটু, তাহলে ভালো হয়। হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, এইগুলোর রেফারেন্স আপনারা শোনেন। আমি একটা বলি কথা, আপনাদের লাইভ ভিডিওতে আপনারা শতবার এইগুলোর রেফারেন্স না না, আপনারা এগুলো নিজেরাই রেফারেন্স দিয়েছেন। আমরা দেখিনি কোথাও, এগুলোর আমরা নতুন কোথাও নতুন রেফারেন্স দেখিনি এইসব কথা। শোনেন, এই আমি জন্যই বলছি। আমি মোবাইল দিয়ে আপনার সঙ্গে কথা বলছি, এই জন্য আমার দিতে অসুবিধা হবে। তবে এইগুলো আপনারা যারা নাস্তিক আছে, যারা মুসলিম আছে, সবাই জানে এগুলো। না ডক্টর এগুলো জাকির জানি না নায়েক ভাই, হাজার হাজার এগুলো এগুলো ভাই আপনার একান্ত ব্যক্তিগত কথা। এই যে যেমন বললেন যে বলা আছে তোমরা দাসীদেরকে যখন বন্দি করবা তাদেরকে নিরাপদ স্থানে ছেড়ে দাও, ভাই এই কথাটা কুরআন বা হাদিসের কোথায় পাইছেন আচ্ছা, ভাই আপনি এই কথাটা? আমি দাসীদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি 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 ভুল করছেন, আপনি কথার ভুল ব্যাখ্যা করছেন। আমার কথা শুনেন। আপনি দাসীদের কথা কেন বললেন? আমি তো দাসীদের কথা বলিনি, আমি বলেছি যুদ্ধবন্দীদের কথা। যখন হ্যাঁ ওই কোরআনের যুদ্ধবন্দীদের কথা, কি, হ্যাঁ, ঠিক আছে যুদ্ধবন্দীদের যুদ্ধবন্দীদের কি, যখন, তাদেরকে হ্যাঁ যে তো আপনি বললেন না যে তাদেরকে এরপর নিরাপদ স্থানে। কোরআন বলছে যে, হ্যাঁ কোরআন বলছে যে তুমি যদি বিনা কারণে একটা মানুষকে হত্যা করো, তুমি সমগ্র মানব জাতিকে হত্যা করলে। এর থেকে মানবিক ভাই কথা আপনি ভাই এই পৃথিবীর ভাই আর কোন তাকে গ্রন্থে হত্যা পাবেন? করবেন না করবেন ভাই এটা জিজ্ঞেস করিনি আপনাকে, আপনাকে জিজ্ঞেস করলাম আপনি হ্যাঁ যে লাইনটা বললেন যে আপনার ইসলাম বলছে যে যখন তুমি কাউকে যুদ্ধবন্দী বানাবে তাকে তুমি নিরাপদ স্থানে ছেড়ে দাও, এই কথাটা আপনি কুরআন বা হাদিসে কোথায় পেয়েছেন? জাস্ট আমাকে এটা বলেন খালি। নয়ন ভাই শুনতে পাচ্ছেন আমার কথা নাকি এখন আর শুনতে পাচ্ছেন না? শ্রোতা আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? কি অবস্থা, ইসলামকে এইভাবে বিকৃত করে ফেলেন আপনারা ভাই। শ্রোতারা কি আমার কথা শোনেন? একটু যদি কমেন্ট করে জানান। শ্রোতা আপনারা কি শোনেন আমার কথা? কমেন্ট করে একটু যদি জানান। আমার কথা তো আপনারা শোনেন, আমি তো ওনার কথা শুনি না। আচ্ছা খুবই স্বাভাবিক, এখন ওনার একটু নেটওয়ার্কের সমস্যা হওয়াটা খুবই স্বাভাবিক। আচ্ছা আমরা একটু টিএনটির সাথে কথা বলি। জি, ওই যে আমি যেটা আপনি মানে কর্মফল বলছিলাম, নিয়ে বলছিলেন। জি জি, মানে সে এই যে ইমতিয়াজ হোসেন ফাহিম যে মারা গেছে, তার কিন্তু মানে যে সে ইসলাম বিদ্বেষী কথা লিখতো, তার কিন্তু মানে আপনি দেখেন যে তার মৃত্যুটা কিন্তু মানে স্বাভাবিক হয়নি, কষ্ট পেয়ে মারা গেছে অ্যাক্সিডেন্টে আজকে সন্ধ্যাতে। তো এটা একদম কি মানে মনে হয় না যে তার কর্মফল? একদম খুবই মানে খুবই খুবই দারুণ একটা কথা বলেছেন যে উনি ইমতিয়াজ হোসেন ফাহিম আপনার আল্লাহ নবী বা ইসলাম রে পুন্দাইতো, যেমন আমরা পুন্দাই। সেই কারণে তার যেটা হয়েছে যে তার মৃত্যুটা, উনি যে অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন এটা হচ্ছে, এবং খুবই কষ্ট পেয়ে মারা গেছেন, আপনি যেটা বলছেন আর কি আপনার ভাষায়, যে উনি খুবই কষ্ট পেয়ে মারা গেছেন, তাই না ভাই? এটা হ্যাঁ কর্মফল তাই না ভাই? হ্যাঁ এটাকে আপনি কর্মফল বললেন। আচ্ছা তো তাহলে এইটার নাম যদি কর্মফল হয়, তাহলে আমরা একটা কাজ করি। আমরা মানে এই বিষয়ে তো আপনি এবং আপনি তো তার মানে এই বিষয়ে আমাদেরকে অলরেডি বললেনই যে একটা মানুষ যে কিনা এই যে এইভাবে কষ্ট পেয়ে মারা গেছে, সে আসলে তার যে কর্মগুলো করেছে সেটার কর্মফল হিসেবে আমরা এখন, আমি আপনাকে একটা কিছু কিছু দলিল দেখাবো, কিছু হাদিস কোরআন থেকে কিছু জিনিস পড়ে শোনাবো, আপনি আমাদেরকে বলবেন জাস্ট যে আচ্ছা এগুলো দেখে কি আপনার কর্মফল মনে হচ্ছে কিনা। ঠিক আছে, আপনি শুধু আমাদেরকে বলবেন, এখন বললেন না, আগে আমি রেফারেন্স গুলো দেখাই। দুইটা ক্ষেত্র হতে পারে, এক এই রেফারেন্স গুলো ভুয়া, যদি সেটা হয় সেটা আমাদেরকে জানিয়েন, রেফারেন্স নিয়ে আলোচনা করব। আর দুই, রেফারেন্স ঠিক আছে কিন্তু এগুলো কর্মফল না, কেন কর্মফল না সেটা আপনি ভেঙে বললেন, সমস্যা নেই। এখন আমরা একটু তাহলে দেখি, অনেক অনেক কিছু আছে, মানে কর্মফলের অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। আমি আপনার পাশে না, মানে নারায়ণগঞ্জে যে সেদিনই এই যে ইয়ে করলো, পুড়ে মরে গেল, মুসলিমরা পুড়ে ছাই হয়ে গেল, আমি ছবিটা একটু দেখাইনি তাদের, একটা সেকেন্ড আমি একটু ছবিটা দেখাইনি একটু। নারায়ণগঞ্জের মসজিদে যারা মারা গেছে তাদের ছবিটা আমার কাছে সেভ করে রেখেছিলাম বোধহয়, আমি একটু দেখি। না, ইমতিয়াজ হোসেন ফাহিমের ঘটনাটা তো রিসেন্ট। দাঁড়ান ভাই, দাঁড়ান একটু ছবিগুলো দেখাইনি আপনাকে, একটু দেখাইনি ছবিগুলো, তারপরে আপনি বলেন যে ইমতিয়াজ হোসেন ফাহিমের কি। আচ্ছা না, ছবিটা আমি এই মুহূর্তে পাচ্ছি না, আমি ইন্টারনেটে সার্চ করলে পাওয়া যাবে অবশ্য। আপনাকে ছবিগুলো একটু দেখাই, তারপরে আপনার মুখ থেকে কথা শুনতে চাই, কারণ ছবিগুলো না দেখা পর্যন্ত আপনি না ওই ভয়াবহতাটা না অনুভব করতে পারবেন না। ওই পোড়া মানুষগুলোর ছবি না দেখলে না আপনি ভয়াবহতাটা অনুভব করতে পারবেন না, আপনার কাছে ফিল হবে না ব্যাপারটা।
ফিলিংটা আসবে না আপনার। ফেসবুকে ছিল ছবিগুলো, আমি ছবিগুলো আসলে রাখিনি মনে হয়, কারণ হচ্ছে ওই ছবিগুলো আসলে সহ্য করার মতো ছবি ছিল না। মানে বসে আছে, মানে হাত পা ই করে উপরের দিকে তুলে আছে, মানে খুবই খুবই মানে অবস্থা, মানে পুড়ে ছাই হয়ে গেছে। এনিওয়ে ছবিগুলো এমনি দেখাতেও পেলাম না, ভালোই হয়েছে না পেয়ে, কারণ ছবিগুলো দেখলে মন খারাপ হয়ে যেত। তো ভাই আপনি আমাকে একটু কি জানি বলতে চাচ্ছিলেন যে ইমতিয়াজ হোসেন ফাহিমের কথা, সেটা একটু পরে বলেন। আমি নারায়ণগঞ্জের মসজিদে না গেলাম, আমি সরাসরি আপনার নবী মোহাম্মদের কাছে যাবো এখন। একটু আমরা একটু দেখবো নবী মোহাম্মদ কিভাবে মারা গেছিল। নবী মোহাম্মদ খাইবারে এক ইহুদি মহিলার খাবারের সাথে মেশানো বিষ খেয়ে মারা গেছিল। এটা ইসলামের হচ্ছে একেবারে মানে একটা ডকুমেন্টেড একটা কথা। এবং এখানে সে বারবার বলতো যে এই আমি ওই বিষ ছাড়া আমার ব্যাপারে উদ্বিগ্ন নই, এই মুহূর্তে তা আমার প্রধান ধমনী কেটে দিচ্ছে, এই কথাটা বারবার বলতো। তারপরে হচ্ছে সে খাইবারে এই যে এক ইহুদি মহিলা একটি ভুনা বকরিতে বিষ মিশে তাকে হাদিয়া দেয়, সে খায় এবং লোকজনও খায়, হাত গুটিয়ে না। এরপরে সে বলে যে তোমরা এতে হাত গুটিয়ে না, কারণ এতে বিষযুক্ত, বিষক্রিয়ার ফলে অমুক মারা যায়, একজন মারা যায়। তখন সবাই মিলে খাওয়া বন্ধ করে। মহিলাকে ডেকে এনে জিজ্ঞেস করছে তুমি এটা কেন করলা? তখন সে বলছে আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন তাহলে আমি যা করছি তাতে আপনার কোনো ক্ষতি হবে না, আর যদি আপনি বাদশাহ হয়ে থাকেন তাহলে আপনার হাত থেকে আমি মানুষকে মুক্তি দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলে পরে তাকে হত্যা করা হয়। তো এই যে তিনি যে ব্যথায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন সেই সম্পর্কে বলেন, আমি সর্বদা সেই লোকমার ব্যথা অনুভব করছি যা আমি খয়বারে খেয়েছিলাম, এই সময় তা আমার প্রধান ধমনী কেটে নিচ্ছে। এই বক্তব্যটা বহু জায়গায় এসেছে, এই যে সিরাতে এসেছে, হাদিসে এসেছে আলাদা আলাদা ভাবে। সে বলছে যে আলজিবার তালুতে তার বিষের ক্রিয়া সবসময় দেখা যেত। সাহাবীরা বলতো, এই যে সাহাবীরা বলতো, এই রাবি এই রাবি বলতেছে। তারপরে হচ্ছে আরো দেখি হাদিসগুলো দেখি একটু, আমি সর্বদা এই যে বিষের চিহ্ন দেখতে পেতাম তার আলজিবার মধ্যে। তারপরে সুস্থ হওয়ার জন্য সে অনেক চেষ্টা করছে। নবী যে রোগে, আয়েশার বর্ণনা, নবী যে রোগে উফাত পায় সেই রোগের সময় তিনি নিজ দেহে এই যে মুয়াব্বিজাত পরে ফু দিতেন। অতঃপর যখন রোগের তীব্রতা বেড়ে গেল তখন আমি সেগুলো পরে ফু দিতাম, আর আমি তার নিজের হাত তার দেহের উপর বুলিয়ে দিতাম, কেননা তার হাতে বরকত ছিল। তিনি কিভাবে ফু দিতেন জিজ্ঞেস করলো, মানে কিভাবে জানি ফু দিত সেটা বললো। সে মানে বারবার চাইতো ওই কষ্টটা থেকে মুক্তি পাইতে চাইতো, ঝাড়ফুঁক করতো সেটার জন্য। এরপরে বলছে যে সে মরার সময় সে বলছে, হে আয়েশা, আমি খাইবারে বিষযুক্ত যে খাবার খেয়েছিলাম আমি সবসময় তার যন্ত্রণা অনুভব করেছি, আর এখন সেই সময় আসছে যখন সেই বিষক্রিয়ায় আমার প্রাণবায়ু বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এরপরে এরকম হাদিস আরো আছে, যেমন তখন ফাতিমা বলতেন, হায় আমার আব্বার কত কষ্ট যখন সে ওই যে অনুভব করতো যন্ত্রণা ওই বিষ নিয়ে শেষের দিকের সময়গুলোতে, তার জীবনের শেষের দিনে, আমার পিতার উপর কতই না বিপদ। তখন রাসূলুল্লাহ বলেন, আজকের দিনের পর তোমার পিতার আর কোনো বিপদ নেই, তোমার পিতার উপর যে বিপদ আপতিত হয়েছে কিয়ামত পর্যন্ত এরূপ বিপদ আর কারো উপর পতিত হবে না। মানে এতই বিপদ। মৃত্যুর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কষ্ট হতে দেখেছি এরপর আর কারো মৃত্যুর সময় আসান হতে দেখে আমার আর কোনো ঈর্ষা হয় না, আমার আর কোনো ঈর্ষা হয় না অন্য কোনো ব্যক্তির সহজ মৃত্যু দেখলে। তার মৃত্যু যন্ত্রণা দর্শনের পর আমি অন্য কারো মৃত্যু যন্ত্রণা খারাপ মনে করি না। উপসংহারে এই যে আয়েশা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি হতে ফিরে এসে দেখলেন আমি মাথা ব্যথায় অস্থির হয়ে বলছি, হায় রে মাথা। তিনি বললেন, বরং হে আয়েশা, আল্লাহর কসম আমারই মাথাটা গেল। এরপর তিনি বললেন, তুমি আমার আগে মারা গেলে তোমার কি ক্ষতি, বরং আমি নিজ হাতে তোমার শেষকৃত্য সম্পাদন করব, তোমার কাফন পরাবো, জানাজা দিব, দাফন সম্পন্ন করব। আমি বললাম, আল্লাহর কসম আপনি এটা করতেন ঠিকই, কিন্তু তারপর তো ফিরে এসে আমার ঘরে কোনো স্ত্রীকে তুলতেন। এনিওয়ে এটা ভিন্ন একটা আলোচনা হয়ে যায়। তো এই যে নবী মুহাম্মদের যে করুণ মৃত্যুটা ভাই, এই করুণ মৃত্যু সম্পর্কে আপনার মতামতটা আমি একটু শুনতে চাচ্ছিলাম ভাই, বলেন তো শুনি। টিএনটি ভাই আনমিউট করে কথা বলেন, চাইলে মিউট করা। টিএনটি ভাই মিউট করা, আনমিউট করে একটু কথা বলেন। ব্যাকস্টেজে যারা আছেন তারা একটু অপেক্ষা করুন, এক এক করে সবার সাথে কথা বলা যাবে। হ্যাঁ টিএনটি ভাই, এখন কি আর আপনার মাইক্রোফোন কাজ করছে না? আনমিউট করা যাচ্ছে না?
আচ্ছা, মনে হচ্ছে আপনার এখন আর মাইক্রোফোন কাজ করবে না। এখন কাজ না করাটা খুবই স্বাভাবিক। তাহলে এক কাজ করুন, অন্য আরেকদিন অন্য আর একটা কোনো টপিকে যুক্ত হেন নাকি? এই টপিকে যেহেতু আজকে আর আপনার মাইক্রোফোন কাজ করছে না। ভালো থাকবেন টিএনটি ভাই, শুভরাত্রি।